আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। রোজের মতোই হাজির হলাম। আজকে শীতের নানা রকম সবজি, গাজর, বিনস, ক্যাপসিকাম, ফুলকপি, কড়াইশুঁটি, নানা রকম সবজি দিয়ে দেরাদুন রাইস, ফ্রাইড রাইস করেছিলাম, নিরামিষ, পুরোপুরি নিরামিষ। এবং গাজর আর ক্যাপসিকাম এগুলো সব ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি। ফুলকপি, কড়াইশুঁটি, সমস্ত রকমের সবজি, তবে এর মধ্যে আলু দিইনি। আলু কিন্তু ছোটো ছোটো ডুমো করে ভেজে দেওয়া যায়, আলুটা দিইনি। আর এদিকে কিশমিশ, সামান্য একটু কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম। বাদাম আর কিশমিশ সাদা তেল আর ঘিয়ে সামান্য ভেজে নেব, এবং সেটা তেজপাতা ফোড়ন দিয়ে। এইদিকে দেরাদুন রাইস আমি ফুটিয়ে নিয়েছি, আর এটা ফ্যান ঝেড়ে একপাশে বড় একটা পাত্রে আমি ছড়িয়ে রেখে দিয়েছি। এটাকে একদম ঝরঝরে ভাত করব বলে। যত লম্বা সরু চাল হয় তত কিন্তু এই ফ্রাইড রাইস বা ভেজিটেবল রাইস যাই বলুন, খেতে স্বাদের হয়। এর সাথে আলু ফুলকপির দম ছিল, নিরামিষ ছিল পুরো। সাদা তেল আর ঘিয়েতে তেজপাতা, এলাচ, বাদাম, কাজু বাদাম আর সমস্ত সবজিগুলো ভেজে নিয়েছি। সমস্ত সবজিগুলো মাঝারি আঁচে এটা পুরো ভেজে নিলাম। নেওয়ার পর কিছুটা রং এলে, কালার পাল্টালে, এই ভাতটা আমি ফুটিয়ে রেখে দিয়েছি একপাশে, ফুটিয়ে জল ঝরিয়ে মানে ফ্যান ঝেড়ে একপাশে রেখে দিয়েছি। ফুলকপিগুলো একদম ছোট ছোট পিস করে কেটেছিলাম, এবং ফুলকপিগুলো একটু ভাজা হতে সময় নেয়। সমস্ত সবজি খুব ভালো মতো আমি ভাজা করে নিয়েছি। আর কিশমিশটা আমি দেখাচ্ছি, যেটা নাকি আমি জলে ভিজিয়েছিলাম। আর এই বাদামটা কিন্তু আর জলে না, এটা এমনি সাদা তেল আর ঘিয়ে একসাথে এই সবজির সাথে ভেজে দিয়ে দিয়েছি, সেটাই আমি দেখাচ্ছি। এবার সবজি পুরোপুরি ভাজা হয়ে গেলে এর মধ্যে ঝরঝরে ভাত ওপর থেকে আলগা করে ছড়িয়ে দেবো, এবং এই সময় লো সিম থাকবে, কেননা সবজিটা তলায় থাকবে, পুড়ে যেতে পারে। আর ঘি থাকলে খুব তাড়াতাড়ি সবজি কিন্তু পুড়ে যায়। আলতো করে ঝরঝরে ভাতগুলো উপর থেকে দিয়ে সমস্ত ভাতটা নাড়িয়ে নেব। এরপর আমি একটা শুকনো মশলা, শুকনো খোলা একটা মশলা করেছি। সবজির সাথে ভাতটা খুব ভালো মতো নাড়িয়ে নিলাম। ঝরঝরে করে নাড়িয়ে নিয়েছি। আর শুকনো খোলায় যে মশলাটা করেছি ওটা হচ্ছে কালো গোলমরিচ বা ব্ল্যাক পেপার, কালো গোলমরিচ আর গোটা সাদা জিরে, গোটা জিরে যেটা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি, এবং সেই গুঁড়োটাই আমি এই ফ্রাইড রাইসের ওপর, ভেজিটেবল রাইসের ওপর
ছড়িয়ে দেবো, যেটা আমি চামচে করে এটা মাপ মতো নেব, কেননা গোলমরিচ আছে আর জিরে আছে, গন্ধটা কিন্তু খুব বেশি পরিমাণে দিলে বেশি গন্ধ করবে। সামান্য পরিমাণ ভাতের উপরে ছড়িয়ে দেবো। আর ধনেপাতা কুচি থাকলে ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেবেন। দারুণ স্বাদের হয়। শীতে মাঝে মাঝে ফুলকপি আলুর দম আর রাইস দারুণ উপভোগ্য। আমি তন্দ্রা রোজের মতোই হাজির হলাম। কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। পরের ব্লগে আবার দেখা হবে। আজকের মতো টাটা।